হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? গুড মর্নিং। এই যে দেখো, আমি আজকে ডাইল বানাবো। ডাইল সিদ্ধ বয়ে দিছি, এদিক দিয়ে বেগুন ভাজাও বয়ে দিছি। বেগুন ভাজা হয়েই গেছে, অল্প বাকি আছে। তারপরে এই যে এদিকে মেয়ের জন্য আলু আলু ভাজা কেটে রাখছি, বানামো। এদিকে পালং শাক বানাইমো। তারপরে এদিকে বড়ই তেঁতুল দিয়ে অল্প টক বানাইমো। এটা রেডি করছি না, এখনও রেডি করবো। এদিকে ডাইল সিদ্ধ হয়ে গেছে, ডাইল সম্বাস দিয়া দিমো। বেগুন ভাজা হইয়া গেছে, ঠিক আছে। এই যে ডাইল সম্বাস দিয়া দিছি, এদিকে আলু ভাজাও ভয়া দিছি মেয়ের জন্য। আমি একদম জাল খায় না, কী করবো, খালি অল দিয়ে আর জিরা দিয়া পাঁচফোড়ন সম্বাস দিয়া ভয়া দিছি। দিক দিয়ে ডাইল সম্বাস দিয়া দিছি, ডাইল হইয়া গেছে। বন্ধুরা, এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে ডাইল সম্বাস দেওয়াও যায় না। এইভাবে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরি। বন্ধুরা, আমি তেঁতুল দিয়া বড়ই দিয়া টক বানাইতেছি, মিঠা টক। এই যে গুড় দিছি, সম্বাসে দিছি, শুকনা মরিচ, শস্য। তারপর এখানে একটা মশলা বানাইছি। এই যে এখানে গোটা জিরা, গোটা ধনিয়া, তারপরে গোটা গুয়ামরিচ, শুকনা মরিচ, তেজপাতা সব কিছু দিয়ে একটা মশলা গ্রাইন্ড করছি। এখানে দিমু চাটনিতে একটু লবণও দিমু, একটু হলদি দিমু, দিয়া চাটনিটা বানাবো। এই যে দেখো বন্ধুরা, আমার রান্না হইয়া গেছে। এই যে ডাইল বানাইছি, এই যে ডাইল হালকা করে বানাইছি, একদম পাতলা পাতলা আজকে ডাইল বানাইছি। বেগুন ভাজা, আলু ভাজা, পালং শাক, তারপরে এই যে তেঁতুল দিয়ে বড়ই দিয়া টক। তারপরে এই যেদিকে ভাত ভাত রান্না হইয়া গেছে, সব কিছু হইয়া গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো করবে এবং পাশে থাকবে। ভুল কিছু হলে বন্ধুরা কমেন্ট করে জানাবে, নাইলে তো আমি জানতে পারবো না আমার কি ভুল হচ্ছে না হচ্ছে, ঠিক আছে।